গাইস, কেমন আছেন সবাই? আজকে একটি নতুন খাবারের ব্লগ করতে যাচ্ছি। এটা হচ্ছে আম গাছের ফুল যে বের হয় এখন, আমরা ওটাকে গ্রামের ভাষায় বরিশালের ভাষায় বলি বই অথবা মুকুল। আমের ফুল দিয়ে তেঁতুল দিয়ে একটি মজাদার রেসিপি বানাবো। চলুন যাওয়া যাক আমের মুকুলের ভর্তা বানাতে। গাইস, বাড়িতে একটা আম গাছ ছিল। এই আম গাছের আমগুলো ভালো না, এই জন্য আম গাছটার ডালগুলো কেটে ফেলা হচ্ছে। তো কাটার পরে দেখা গেলো কিছু ফুল এসেছে, যেটা আমরা মুকুল বলে থাকি। এই মুকুলগুলো যেগুলো ভালো ভালো কচি কচি যেগুলো আছে, ওগুলো ছিঁড়ে আমরা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটে নেওয়ার পরে আমরা এটাকে ভালো করে ধুয়ে তারপরে ভর্তার মতো একটা জিনিস বানাচ্ছি। যেহেতু এটা আমের ফুল, তো এটা অতিরিক্ত নেওয়ার দরকার নেই, এটা সামান্য কিছু নিলেই হয়, কারণ এটা বেশি হলে একদম আমের ক্ষীরের মতো লাগে। এটা ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। ধুয়ে নেওয়ার পরে আমরা বাকিগুলো মিক্স করে নেব। তো ধোয়া শেষ। এখন এটা থেকে যে ছোট ছোট যে ফুল বা মুকুলগুলো রয়েছে, ওটি আলাদা করে নিচ্ছি এবং একটা যেন ডাল না থাকে, এভাবে করে খুলে নিচ্ছি। মুকুল ছেঁড়া শেষ। এখন এগুলো আমরা প্লেটে করে ছেঁচে নেব। ভালো করে ছেঁচতে হবে। ছেঁচা শেষ। এখন ছেঁচার পরে যে অতিরিক্ত ডালপালা যেগুলো রয়েছে মুকুলের সাথে, ওগুলো ফেলে দেওয়া হচ্ছে। ফেলে দেওয়ার পরে আমরা পরবর্তী প্রসেসে যাব। এখন আমরা তেঁতুল নিয়ে নিচ্ছি। আমাদের বাসায় এরকম পাকা তেঁতুল নেই, গাছের পাড়া। তো এই জন্য গত বছর পুরাতন তেঁতুল ছিল। এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যত পরিমাণ তেঁতুল দিবেন তত মজা। এখন এখানে তেঁতুল যত বেশি দিবেন তত মজা। এর সাথে কাঁচা পেঁয়াজ, তারপরে লেবু পাতা, ধনিয়া পাতা, লবণ, এরপরে পোড়ামরিচ এবং পরিমাণ মতো সরিষার তেল, এটা মিক্স করে নেবেন। এরপরে সাথে কিছু চিনি অ্যাড করে নিতে পারেন, কারণ চিনি হলে আরও মজা হবে, টক মিষ্টি ঝাল একটা ফ্লেভার পাওয়া যাবে। এবার মাখানোর পালা। চলুন দেখা যাক এর স্বাদ কেমন হয়। মাখানো শেষ। বিসমিল্লাহ। সেই স্বাদ, ট্রাই করে দেখতে পারেন। সেই স্বাদ।